হ্যালো গাইস, ওয়েলকাম টু WBSSC 50 মক সিরিজ, যেখানের প্রতিটি প্রশ্ন WBSSC লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। এখানের আজকে আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন সেটি হলো হি অ্যাবস্টেন্ড ড্যাশ অ্যালকোহল। অর্থাৎ এখানে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা সেটাতে বসাতে হবে। অ্যাবস্টেন্ড কথার অর্থ হলো কোনো কিছুর থেকে বিরত থাকা। অর্থাৎ এই সেন্টেন্সের অর্থ হলো যে তিনি অ্যালকোহল মানে মদ থেকে নিজেকে বিরত রেখেছে। এবং এই অ্যাবস্ট্যান্ডের ক্ষেত্রে এই অ্যাবস্ট্যান্ডের পরে একটি ফিক্সড প্রিপোজিশন বসে, সেটি হলো ফ্রম। এর মানে হলো কোনো কিছু থেকে বিরত রাখা। তাই অপশন এ এখানে হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো প্লুরাল অফ ইন্ডেক্স। ইন্ডেক্সের প্লুরাল কি হয়? দেখো, ইন্ডেক্সের প্লুরাল ইন্ডিসেস বা ইন্ডেক্সেস এই দুটোই হতে পারে, বাট এখানে আমি অপশন বি কে ঠিক করলাম। ওকে, নেক্সট দেখো কি আছে। নেক্সট রয়েছে সিনোনিম অফ অবসোলেট। অবসোলেট কথার অর্থ হলো যে জিনিসটা প্রাচীন বা পুরনো টাইপের বোঝায়। তাহলে সিনোনিম মানে তোমাকে এর সমার্থক শব্দ বুঝতে হবে। অপশন এ হচ্ছে মডার্ন। মডার্ন মানে আধুনিক, তাহলে এটা হলো না। অপশন বি হচ্ছে আউটডেটেড। আউটডেটেড মানে যে জিনিসটা অত্যন্ত প্রাচীন। অপশন সি হচ্ছে অ্যাক্টিভ মানে প্রাণবন্ত, এবং অপশন ডি হচ্ছে ইউজফুল প্রয়োজনীয়। তাহলে অপশন বি আউটডেটেড হবে এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন রয়েছে অ্যান্টোনিম অফ এক্সপান্ড। এক্সপান্ড মানে কোনো জিনিসকে তোমার বিস্তৃত করা, অর্থাৎ সেই জিনিসটাকে আরেকটু বাড়ানো। তাহলে অ্যান্টোনিম মানে এখানে এর বিপরীত শব্দ বলতে বোঝাচ্ছে। অপশন এ হচ্ছে গ্রো। গ্রো মানে যে জিনিসটা বৃদ্ধি পায়। অপশন বি হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ মানেও তোমার বৃদ্ধি। বাট অপশন সি মানে হচ্ছে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে যে জিনিসটা সংকুচিত হওয়া। তাহলে এক্সপান্ড মানে বিস্তৃত হওয়া, এবং অপশন সি হচ্ছে কন্ট্রাক্ট মানে সেই জিনিসটা সংকুচিত হওয়া। তাহলে অপশন সি ছিল এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট তোমার রয়েছে কারেক্ট স্পেলিং। কনসায়েন্সের স্পেলিং কোনটা হবে কারেক্ট? দেখো, কনসায়েন্সের স্পেলিং হচ্ছে CONSCIENCE। এই কনসায়েন্স কথার অর্থ হলো বিবেক। বিবেক। তাহলে এখানে অপশন এ দেখো কিন্তু কারেক্ট রয়েছে। নেক্সট হচ্ছে তোমার কারেক্ট সেন্টেন্স। কোন সেন্টেন্সটা কারেক্ট আছে তোমাকে করতে হবে। দেখো, ওয়ান মাস্ট দিয়ে যদি শুরু হয়, মানে কোনো সেন্টেন্স যদি ওয়ান দিয়ে শুরু হয়, তাহলে এখানে কিন্তু এটা করলে সব থেকে ভালো হতো যে ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি। বাট এখানে দেখো ওয়ান্স কিন্তু নেই, তাহলে ওয়ান যেহেতু একটা, তাই এখানে কিন্তু হিজ লেখা চলতো। তাহলে অপশন এ দেখো তোমার ঠিক রয়েছে। অপশন বি দেখো, ওয়ান মাস্ট ডু ডেয়ার ডিউটি। ডেয়ার নয়, এখানে ওয়ান মানে একজন, তাহলে দেয়ার কেন হবে? তাহলে এই জন্য এখানে ভুল রয়েছে। অপশন সি হচ্ছে কি, ওয়ান মাস্ট ডাজ হিজ ডিউটি। তাহলে মাস্ট যেহেতু তোমার একটা অক্সিলারি ভার্ব, তারপরে কেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয় না? তাহলে অপশন সিও ভুল ছিল। এবং ওয়ান মাস্ট ডুইং হিজ ডিউটি, মাস্টের পরে কখনো আইএনজি হয় না। তাহলে অপশন বিও তোমার ভুল ছিল। ঠিক আছে, নেক্সট রয়েছে হি ইজ ক্যাপেবল ড্যাশ সলভিং দ্য প্রবলেম। এটাও তোমার প্রিপোজিশন। দেখো, যে সমস্ত ওয়ার্ডের লাস্টে এবিএলই বা এএল থাকে, তারপরে কিন্তু প্রিপোজিশন ফিক্সড প্রিপোজিশন টু হয়ে থাকে। বাট একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কি, এটা ক্যাপাবেলের পরে কিন্তু অফ প্রিপোজিশনটা ফিক্সড হয়ে থাকে। তাই এখানে কিন্তু অপশন সি হবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার সিনোনিম অফ ফ্র্যাগাইল। ফ্র্যাগাইল কথার অর্থ হলো যে জিনিসটা হয় তোমার ভঙ্গুর, বা তোমার যে জিনিসটা হয় দুর্বল। ঠিক আছে, তাহলে অপশন এ স্ট্রং মানে সেটা শক্তিশালী। অপশন বি উইক। উইক মানে দুর্বল, তাই অপশন বি হবে এখানে কারেক্ট। নেক্সট তোমার অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, এবং এর যে তোমার বিপরীত শব্দ সেটা হয় পেসিমিস্টিক। ওটা অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন এ ছিল হোপফুল মানে আশাবাদী, চেয়ারফুল মানে আনন্দিত, এবং অপশন ডি হ্যাপি মানে কিন্তু খুশি। নেক্সট তোমার 10, কোনটা কারেক্ট স্ট্রাকচার? সেন্টেন্স স্ট্রাকচার থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছে। কার্সলি হ্যাড আই এন্টার হোয়েন দ্য ফোন র্যাং। দেখো, আমরা আগের বারেই দেখেছি যে হার্ডলি
বা স্কার্সলির পরেই তোমার হ্যাড বসে এবং সেন্টেন্সের মাঝে কিন্তু টিএইচ এন দেন বসে। ঠিক আছে, সেন্টেন্স দেন বলছি হোয়েন বসে। ঠিক আছে, তাহলে দেখো স্কার্সলি হ্যাড আই এন্টার্ড হোয়েন দ্য ফোন রিং। ঠিক আছে, অপশন এই তোমার ঠিক ছিল, তাই এখানে অপশন এ ছিল তোমার অ্যান্সার। ঠিক আছে, আজকের মক টেস্টটা আমার মনে হয় সব থেকে সহজ মক টেস্ট ছিল। তবে যেটুকু আমি গেস করছি যে গ্রুপ সিতে কোশ্চেন কিন্তু খুব কঠিন পড়বে না, বাট কালকের থেকে আমাদের মক কিন্তু একটু কঠিন হতে চলেছে, যেখানে একটু গ্রামারের কিন্তু কনসেপ্ট লুকিয়ে থাকবে। ঠিক আছে, তো অবশ্যই তুমি কমেন্ট করে জানাও যে তোমাদের এখানে কত মার্কস আসছে। আশা করি প্রত্যেকেরই 10-এ 10 মার্কস আসবে এই আগের দিন এবং আজকের মকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।